বৃন্দাবনে আজকে চাঁদ উঠেছে মা, চাঁদ। চাঁদ কিন্তু আকাশে আমরা দেখতে পাই। কি গো মা, চাঁদ দেখেছেন? দেখতে খুব সুন্দর, তাই না? দেখতে খুব রূপবান। কিন্তু মাগো, রূপ থাকলেও তো হয় না, গুণটাও থাকা চাই, তাই না? শুধু রূপ থাকলে হবে না, গুণটাও চাই। আকাশের চাঁদ যার রূপ ছিল, দেখতে সুন্দর ছিল, কিন্তু যেমন চাঁদের মতো চকচক করতো, তার ভেতরটা ততটাই কালো। কেন? এই চাঁদ দেখতে সুন্দর হতে পারে, জগৎকে আলো দিতে পারে, কিন্তু চাঁদ তার জীবনে একটা পাপ করেছিল। চাঁদের জীবনে একটা কলঙ্ক আছে। দেখেছেন নিশ্চয় যে চাঁদের গায়ে কালো দাগ আছে, তাই না? ওটা চাঁদের কলঙ্ক। আমরা বলি না, আরে চাঁদেরও তো কলঙ্ক আছে। তাহলে চাঁদের কলঙ্কটা কোথায়? চাঁদ কি এমন করেছিল যার জন্য তার গায়ে দাগ লেগে গেল? কি করেছিল জানেন? আমাদের এই হিন্দুদের শাস্ত্রে যতগুলো দেবতা আছে, সেই দেবতাদের গুরু হচ্ছে গুরু বৃহস্পতি। একটু লক্ষ্য করে শুনবেন, কেমন? এগুলো জানতে হবে। তো ওই গুরু বৃহস্পতি দেবতাদের গুরু। ওই জন্য আমরা বৃহস্পতিবারকে গুরুবার বলি। সপ্তাহে বৃহস্পতিবার আমরা অনেকে নিরামিষ খাই, সপ্তাহে একদিন বৃহস্পতিবার মানে গুরুর বার। তো দেবতাদের গুরু বৃহস্পতি, আর সেই বৃহস্পতি স্ত্রীর নাম হলো তারা। অর্থাৎ চাঁদের গুরু বৃহস্পতি আর গুরুদেবের স্ত্রী তারা। চাঁদ কি করেছে বাবা? নিজের ঘরে 27টা স্ত্রী থাকতে। চাঁদের কতগুলো স্ত্রী? 27টা স্ত্রী ছিল। দক্ষ রাজার 28টি কন্যা। মা দুর্গার পিতার নাম ছিল দক্ষ রাজা। 28টি কন্যা, 28টি মেয়ে। তার মধ্যে 27টা মেয়ের বিয়ে হলো চাঁদের সঙ্গে। আর একটা সব থেকে ছোট সতী, তার বিয়ে হলো, তাও তো মনের মতো জামাই হয় নাই, শ্মশানে মশানে ঘুরে থাকে। ও মা, আচ্ছা এরকম জামাই কেউ চাইবে? সবাই চায় আমার মেয়ের জামাই যেন দেখতে খুব সুন্দর হয়, তাই না? তাই তো সবাই ভালো বর চায়, বা মেয়ের জামাই ভালো চায়। তাহলে দক্ষ রাজার জামাই পছন্দ নয়, শ্মশানে ঘুরে বেড়ায়, ছাই বর্ষ মাখে, ভালো ড্রেস নেই, ভালো পোশাক নেই, বাকছাল পরে থাকে, তাই না? গোটা গায়ে ছাই মেখে থাকে, গলায় মোটা মোটা হাড় পরবে কি না, তারই পরিবর্তে একটা সাপ রয়েছে গলায় জড়িয়ে। হ্যাঁ, এ আবার কেমন জামাই? কাছে গেলেও ভয় লাগবে, তাই না? তাহলে জামাই পছন্দ হলো না। আর আরেকটা জামাই খুব পছন্দের, চাঁদ, মানে দেখতে রূপসী বা দেখতে রূপবান। যে এখন ওই রূপবান বলে রূপ দেখে 27টা মেয়েকে বিয়ে দিয়েছিল। চাঁদের 27টা স্ত্রী থাকতেও চাঁদ কি করেছে না, নিজের গুরুদেবের স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছে। মানে গুরু মায়ের প্রতি লোভ জেগেছে। গুরু মাকে দেখে তার মনের মধ্যে কামনা বাসনা জেগেছে। ঘোর অপরাধ। কেন? আমরা গুরুকে গুরু বাবা বলি, কি গো মা, তাই না? আমরা বলি গুরু বাবা। তাহলে গুরু মানে যদি বাবা হয়, গুরুদেবের স্ত্রী কে হবে? গুরু মা। এত বড় আস্পর্ধা, এত বড় সাহস যে নিজের গুরু মাকে পাওয়ার জন্য চাঁদের লোভ জেগেছে। কি করেছে? মনে মনে ভাবছে এমনি এমনি তো পাবো না, এই গুরু মাকে পেতে গেলে ভালো করে বশীকরণ করতে হবে। বশীকরণ জানেন তো? এখন তো ওই বশ করা খুব প্রভাব উঠেছে কলিযুগে, জল পড়া তেল পড়া দিয়ে, তাই না? এমন ভাবে বশ করে দেন যেন আমার আঙ্গুলে ওঠে আর বসে, ওঠে আর বসে, তাই না? আর সত্যি এমনটা হচ্ছে। এমন জল পড়া আছে যে আপনি যাকে চাইবেন আপনার আঙ্গুলে উঠবে আর বসবে, উঠবে আর বসবে। মোহিনী শক্তি দিয়ে গুরুমাকে বশীকরণ করে গুরুমাকে কাছে টেনে নিয়ে এসেছে। চাঁদ যায়নি, গুরুমা এসেছে চাঁদের কাছে। মানে কিরকম বশ করেছে বুঝতে পারছেন? গুরুমা যখন চাঁদের কাছে এসে দাঁড়িয়েছে, এবার যেই না গুরু মায়ের কাছে যাবে, হঠাৎ এ কথাটা ধ্যানে জানতে পারলেন গুরু বৃহস্পতি। সঙ্গে সঙ্গে ধ্যানে জানতে পেরে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলেন, চন্দ্র, এত বড় আস্পর্ধা! তুমি কিনা আমার শিষ্য, আমি কিনা তোমার গুরুদেব। শিষ্য মানে সন্তান, আর গুরু মানে বাবার সমান। পৃথিবীতে এত এত নারী রয়েছে, এত এত রমণী রয়েছে, তুমি আর কাউকে পেলে না, তুমি আমার স্ত্রীকে পেয়েছো, তোমার গুরু মায়ের প্রতি আকৃষ্ট হয়েছ। তোমার খুব রূপের অহংকার, তাই না? রূপ বেশি দিন থাকবে না,
আজ আছে কাল নেই, তাই না? রূপ যৌবন আজ আছে কাল ঢলে পড়বে, ওটার কোনো মূল্য নেই। আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ করলাম যে রূপের অহংকার তুমি দেখিয়ে এমন কাজ করলে, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। 16 দিনে 16 কলা চাঁদ ক্ষয় হয়ে যাবে। গুরুদেবের অভিশাপ লাগবে, কিচ্ছু করার নেই। সূর্য কোন দিকে ওঠে প্রত্যেক দিন? পূর্ব দিকে। যা দিনকাল আসছে এবার পশ্চিম দিকে উঠলে উঠতে পারে, তাই না? যা দিনকাল আসছে সবই উল্টো, মানে সূর্য এবার পশ্চিম দিকেই উঠবে, বলা যায় না। তাহলে সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে উঠলেও উঠতে পারে, কিন্তু গুরু বাক্য কখনো লঙ্ঘন হবে না। কারণ গুরু যদি একবার অভিশাপ দিয়ে দেয় লাগবে, গুরু অভিশাপ লেগে গেল, আস্তে 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 চাঁদ ক্ষয় হচ্ছে। 16 দিনে ক্ষয় হয়ে যাবে বলেছিল, 15 দিনে 15 ভাগ চাঁদ শেষ, আর 1 কলা রয়েছে, আর মাত্র 1 কলা চাঁদ। চাঁদের স্ত্রীরা মনে মনে ভাবছে, আচ্ছা স্বামী ভুল পথে হেঁটেছে, তাই বলে কি আমরা ভুল করব? আমরা সত্যি সত্যি নারী, আনাড়ি তো নয়। যে সত্যি সত্যি নারী হয় সে স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে ওই ওপরে নয়, আবার বুঝতেও তো ভুল হতে পারে। ওপরে উঠিয়ে দেয় মানে স্বামীর উন্নতি করে দেয়। আর যে আনাড়ি হয় সে নিচের দিকে নামিয়ে দেয়। মানে নারী ইচ্ছা করলেও আপনাকে স্বর্গে তুলতে পারবে, আবার পাতালেও পাঠাতে পারবে, একটা নারী ইচ্ছা করলে। তাহলে আমরা নারী, আমরা চেষ্টা করব স্বামীকে সঠিক পথে ঘুরিয়ে আনার। এবার 27টা স্ত্রী ওই গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব, গুরুদেব রক্ষা করুন, দয়া করে অভিশাপটা ফিরিয়ে নিন। দেখো মা, অভিশাপ একবার দিয়ে দিলে আর ফিরিয়ে নেওয়া যায় না। মুখ থেকে যেটা একবার বেরিয়ে গেছে সেটা আর ফিরিয়ে নেওয়া যাবে না। তাহলে কি কোনো উপায় নেই? আপনি আমাদের গুরু, মানে বাবার সমান, আমরা আপনার মেয়ের সমান। তাহলে বাবা হয়ে এমন অভিশাপ দিতে পারলেন যে মেয়েগুলো বিধবা হয়ে যায়? কোনো বাবা চাইবে যে আমার মেয়েটা বিধবা হয়ে যাক? চাইবে না। তাহলে আপনি যদি সত্যি সত্যি গুরু হয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই আমাকে বিধবা হতে দেখতে পারবেন না। অভিশাপটা ফিরিয়ে নেন। বলে, দেখো মা, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না, তবে একটা আশীর্বাদ করছি। কি আশীর্বাদ? তোমরা যদি তোমাদের স্বামী চাঁদকে ফিরিয়ে পেতে চাও, তাহলে চলে যাও ওই 27টা নারী 27টা ঘোড়া নিয়ে চলে যাও প্রভাস তীর্থে, প্রভাস নদীর তীরে। ওই প্রভাস নদীর তীরে প্রভাস নদীর জল 27 ঘোড়া জল আনতে হবে। 27 ঘোড়া জল নিয়ে যদি চাঁদের মাথায় ঢালতে পারো, তবে কিন্তু চাঁদ আবার পুনরায় ঠিক হয়ে যাবে। এখন যে জল আনতে যাবে, চাঁদকে রাখবে কোথায়? জায়গা খুঁজে পাচ্ছে না। হরি বল। এবার কি করেছে জানেন? তারা ছুটে গেলেন ভোলানাথের কাছে। সম্পর্কে জামাইবাবু হচ্ছে না, তাদের সম্পর্কে ভোলানাথ জামাইবাবু হচ্ছে, মানে মা দুর্গার স্বামী তাদের জামাইবাবু। ছুটতে ছুটতে গিয়ে যখন সব বৃত্তান্ত খুলে বলেছে, ভোলানাথ বলছে, চিন্তা করো না, তোমাদের স্বামী চাঁদকে আমাকে দাও, আমি সুরক্ষায় রাখবো। এবার ওই চাঁদকে নিয়ে ভোলানাথ কোথায় রাখলেন? হ্যাঁ, শিবের মস্তকে বা কপালে। শিবের কপালে একটা চাঁদ আছে না, ওই জন্য বলা হয় চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। তাহলে আজকে শিবের কপালে চাঁদ রইল, তোমরা ঘুরে এসো, আমি চাঁদকে যত্ন করে রেখে দিলাম। এবার 27টা স্ত্রী যখন জল আনতে গেছে, জল নিয়ে যখন ফিরে এসেছে, জল ঢালবে কোথায়? কার মাথায় ঢালতে বলেছিল? চাঁদের মাথায় বলেছিল। আর চাঁদটা আছে কোথায়? হ্যাঁ, ওই চাঁদের মাথায় ঢাললেই বাবা শিবের মাথায় গিয়ে জল পড়বে, তাই না? তাহলে দেখুন, শিবের মাথায় জল ঢালে কেন? কেন জল ঢালে? কি গো, তোমরা ঢেলেছো? কি জন্য ঢেলেছো? কেন ঢেলেছো গো? ভালো বর পাওয়ার জন্য, তাই না? তাহলে যাদের বিয়ে হয়েছে তারা কি করতে যায় ওটা জানা নেই, জেনে বলি। হরি বল। ভালো বর পাওয়ার জন্য, হরি বল। তাহলে তারা জল ঢালছে, 27টা স্ত্রী দাঁড়িয়েছে, জল ঢালছে চাঁদের মাথায়, জল গিয়ে পড়ছে শিবের মাথায়। নমঃ শিবায়, নমঃ শিবায়,
हरे हरे भोले नमः शिवाय। उलूध्वनि हरि बोल। शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। प्रभु जटाधरा शिव जटाधरा हरि हरि भोले नमः शिवाय। जटाधरा शिव जटाधरा हरे हरे भोले नमः शिवाय। जटाधरा शिव जटाधरा हरि हरि भोले नमः शिवाय। जटाधरा शिव जटाधरा हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। प्रभु त्रिशूलधारी नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय। नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय। আর বাবার মাথায় জল ঢালা মাত্র বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে, একেবারে সন্তুষ্ট। বাবার মাথায় জল ঢাললেই বাবা সন্তুষ্ট হয়ে যায়। বলো তোমরা কি চাও? না আমাদের স্বামী চাঁদকে ফিরিয়ে দাও। ঠিক আছে, আজ থেকে আকাশে চাঁদ উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না, আজ থেকে আকাশে 15 কলা চাঁদ উঠবে। আর 1 কলা চাঁদ আমার মস্তকে রইল। শিবের কপালে চাঁদটা রয়েই গেল, আর বাকি 15 কলা চাঁদ আমাদের আকাশে ওঠে। ওই জন্য 15 দিন পূর্ণিমা হয় আর 15 দিন অমাবস্যা হয়। বুঝতে পারলেন? 15 দিন পূর্ণিমা, 15 দিন অমাবস্যা। কেন? ওই 15 কলা চাঁদের এটা নিয়ম। কারণ নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, আর গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই। তাহলে আজকে গৌর হরি একা নৃত্য করবেন না বাবা, আজকে নবদ্বীপে 5 জনের নৃত্য হবে, টোটাল পঞ্চনৃত্য হবে, 5 জনের। এই 5 জনের নৃত্য হবে। সেই পঞ্চতত্ত্বের নৃত্য দর্শন করে তারপর আমরা বিষয়ে যাব, লীলায় যাব। তা চলুন নবদ্বীপ থেকে ঘুরে আসি, গৌর হরির ভাব দেখে আসি। আমার সঙ্গে নবদ্বীপে কে কে যাবেন একটু হাত তুলে দেখান। নবদ্বীপ কে কে যাবেন গৌর হরিকে দেখতে? যাবেন না? তাহলে হাত তুলতে হবে, হাত নামালে হবে না। হরি বল। এত সুন্দর শুভ দিন বারবার পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে? বারবার পাওয়া যাবে না। তাহলে একটা ঘুমিয়ে কাটালে হবে না। যারা ঘুমিয়ে আছে একটু জাগিয়ে দেবেন। সবাই যাবেন তো? সবাই যাবেন তো? দেখি আর একবার হাত তুলে দেখান তো। বাহ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চল 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 চলে রে নবদ্বীপে হাত চলে তুলে রে। সবাই হাতে তালি দিয়ে বলবেন। কাল থেকে অনেক ফাঁকি হয়েছে, আজকে আর ফাঁকি দেখবো না। আজ আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে। আমি একা করবো না কিন্তু। চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, চল 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 চলে রে নবদ্বীপে চলে রে। ঠাকুর প্রাণ গৌর 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 বলে রে, ঠাকুর প্রাণ গৌর 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 বলে রে। ঠাকুর গৌর গৌর
হরি হরি বলে রে, দুটি বাহু তুলে রে, এরকম করে গেলে হবে না, একটু নাচতে নাচতে চল রে, হরি হরি বলে রে, হেলে দুলে চল রে, গৌর হরি বলে রে, গৌর গৌর বলে রে, দুটি বাহু তুলে রে, এবার হেলে দুলে চল রে, গৌর হরি বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ একটু জোর করে উলুধ্বনি, গৌর প্রাণ গৌর 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 বলে রে, প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। দুটি বাহু তুলে রে, গৌর হরি বলে রে, করতালি দিয়ে রে, হাতে বলে রে, করতালি দিয়ে রে, গৌর হরি বলে রে, এবার উলুধ্বনি দিয়ে রে, দুটি বাহু তুলে রে, গৌর গৌর বলে রে, গৌর হরি বলে রে, প্রেমানন্দে মেতে রে, দুটি বাহু তুলে রে, আর গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর গৌর গৌর, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। এবার দুটি বাহু তুলে রে, গৌর হরি বলে রে, নাচতে নাচতে চল রে, দুটি বাহু তুলে রে, হরি হরি বল রে, দুটি বাহু তুলে রে, চল মায়াপুরে চল রে, শান্তিপুরে চল রে, গৌর হরি বলে রে, নবদ্বীপে চল রে, দুটি বাহু তুলে রে, আর গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর গৌর গৌর, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। গৌর প্রাণ গৌর 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 বলে রে, শ্রীরাম নবদ্বীপে এলাম, গৌরের ভাব দেখবো, তারপর বৃন্দাবনে যাব। শ্রীরাম নবদ্বীপের মাটিতে গৌর হরি যখন হরিনাম করছেন, নবদ্বীপের মাটি পূর্ণ হয়ে গেল, যে মাটিতে গৌর এলেন, তাই না? আমরা নিজেকে ধন্য মনে করি, কারণ আমাদের জন্ম পশ্চিম বাংলার মাটিতে। যখন থেকে গৌর এলেন, তখন থেকে ভারতের মাটি ধন্য হয়ে গেল, আমরা হয়ে গেল। আচ্ছা মা, যে নবদ্বীপে গৌর হরি এসেছেন, নবদ্বীপের মাটিতে গৌর আবির্ভাব হলো, সেই নবদ্বীপের মাটির সৃষ্টি কি করে হইল? নবদ্বীপের সৃষ্টি কি করে হইল? একদিন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে 100 বছরের জন্য মথুরা গেলেন, তাই তো মা? আবার মথুরা থেকে ভগবান গিয়েছিলেন গুজরাট রাজ্যের দ্বারকার মন্দিরে, দ্বারকাধীশ হয়ে সেখানে বসে আছে। তো সেই গুজরাটি দ্বারকার মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছেন। কেমন করে বসে আছেন জানেন? মলিক বদন, মানে ভগবান শ্রীকৃষ্ণের মুখটা, বদনটা যেন শুকিয়ে গেছে, মুখটা শুকনো শুকনো লাগছে। এই মলিক বদন হয়ে ভগবান মাথায় হাত দিয়ে সিংহাসনের উপর বসে আছে। ঠিক সেই সময় নারদ মুনি নারায়ণ নারায়ণ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে। নারদ এসে বললেন, দয়াময়, এ কি? তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো গোটা জগৎবাসীকে বিপদ থেকে উদ্ধার করো, বিপদ থেকে রক্ষা করো। তো যে কিনা নিজেই বিপদ ভঞ্জন মধুসূদন, তার কি এমন বিপদ পড়লো যে ভগবান মাথায় হাত দিয়ে বসে আছে? তোমার কি কোনো গভীর চিন্তা আছে?
নাকি তোমার শরীর অসুস্থ হয়েছে? কি হয়েছে তোমার? ভগবান বললেন, নারদ, আমার শরীর অসুস্থ। কেন জানো? আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, শিরোপীড়া, মাথায় ব্যথা করছে। মাথা ব্যথা করছে তো মাথা ব্যথা করছে, মাথায় যন্ত্রণা করছে, তার জন্য তো ওষুধ আছে, তুমি ওষুধ নাও। ভগবান বললেন, নারদ, আজকে আমার মাথায় যে যন্ত্রণা শুরু হয়েছে তা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ওষুধ পারবে না এই যন্ত্রণা ঠিক করতে। আমার যে শিরোপীড়া হয়েছে তার জন্য কোনো ওষুধ পারবে না আমার শিরোপীড়া ঠিক করতে। তাহলে প্রভু, তুমি আমায় বলো যে তোমার মাথা ব্যথা ঠিক করতে গেলে কি করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। নারদ, আমার মাথা যন্ত্রণা ঠিক করতে গেলে একটা বস্তুই চাই, কি জানো? ভক্তের চরণ ধুলো চাই। তুমি যদি আমাকে ভক্তের পায়ের ধুলো এনে দিতে পারো তাহলে কিন্তু আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। নারদ মুনি বললেন, প্রভু তুমি চিন্তা করো না, তুমি একটুখানি অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। এবার নারদ আনতে যাচ্ছে কোথায়? ভক্তের পায়ের ধুলো আনতে চললো। কোথায়? একেবারে ব্রহ্মার কাছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাচ্ছে। নমো নারায়ণ জগমোহন ত্রিভুবন বন্দন হে গিরিধারী। বিপদ ভঞ্জন তুমি শিবদ
কাছে এসে বললেন, পিতা আমি বড় আশা করি তোমার কাছে কিছু চাইতে এসেছি, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? ব্রহ্মা বলল, নারদ আমি তোমার ধর্মপিতা, তুমি আমার পুত্র। পিতার কাছে পুত্র যদি কিছু চায়, পিতা কি না দিয়ে থাকতে পারে? বলো, তুমি যা চাইবে আমি তাই দেব। নারদ বলছে, পিতা আমি অন্য কিছু চাই না, আমার চাওয়া একটাই। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আজকে একটা রোগ হয়েছে, শিরোপীড়া মানে মাথা ব্যথা হয়েছে। এবার ভগবান শ্রীকৃষ্ণের যে মাথা ব্যথা শুরু হয়েছে তাতে কোনো ওষুধ কাজ করবে না। আমি তোমার কাছে একটা বস্তু নিতে চাই, তুমি তোমার চরণের ধুলোটা দয়া করে আমাকে একটু দাও। ব্রহ্মা বলছে, পাগল হয়ে গেলে নাকি? তুমি কি আমাকে পাপের ভাগী করবে? আরে বাবা, আমার পায়ের ধুলো ভগবানের মাথায় দিলে আমার পাপ হবে না? কি গো মা, হবে তো? আমি দিতে পারবো না। তুমি এক কাজ করো, ওই যে 24 ঘন্টা প্রভুর নাম করে, মানে তুমি মহাদেবের কাছে যাও, সে দিলেও হয়তো দিতে পারে। এবার নারদ বড় আশা করে মহাদেবের কাছে গিয়ে দাঁড়ালেন। হরি বল। মহাদেবের কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে, হর হর বম বম কৈলাসপতি কি জয়। মহাদেব বড় আশা করে এসেছি, একটা বস্তু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? মহাদেব বললেন, নারদ বলো তুমি কি চাও? না আমি অন্য কিছু চাই না, ভগবান শ্রীকৃষ্ণের শিরোপীড়া হয়েছে, তার জন্য ওষুধ চাই, আর সেই ওষুধ কিন্তু এখানেই আছে, সেটা হলো তোমার পায়ের ধুলো, তুমি আমায় একটু দাও। মহাদেব বললেন, তুমি কি আমাকে পাপের ভাগী করতে এসেছো? আর কিছু পেলে না? আরে এত কিছু রয়েছে, তুমি সোনা দানা টাকা পয়সা চাইতে পারো, যত চাইবে দেব, কিন্তু পায়ের ধুলো কি ভগবানকে দেওয়া হয়? ভগবানের পায়ের ধুলো আমরা মাথায় নিতে পারি, তাই না? তাই বলে কি আমাদের পায়ের ধুলো ভগবানকে কেউ দেয়? দিতে পারবো? পারবো না। এই তুমি এক কাজ করো, বুঝলে, এখানে তো তুমি পাবে না, এই তুমি চলে যাও বৃন্দাবনে। শুনেছি নাকি বৃন্দাবনের ওই যারা গোয়ালিনী আছে, তারা নাকি আমার থেকেও বেশি ভগবানকে ভালোবাসে। তুমি যাও, তাহলে দেখবে তুমি নৈরাশা হবে না, তুমি ঠিক পাবে। নারদ মুনি যেই না বৃন্দাবনে এসে দাঁড়িয়েছেন, বৃন্দাবনে এসে দেখছে কি গো, সবাই তো শোকে ডুবে আছে, কৃষ্ণ ছেড়ে চলে গেছে, সবারই যেন দুঃখে ডুবে আছে। বৃন্দাবনে কারোর মুখে হাসি নেই, সবাই মন খারাপ করে বসে আছে, কৃষ্ণ নেই। আকাশের চাঁদ যদি ডুবে যায়, অন্ধকারে পরিণত হয়, আমরা অন্ধকার হয়ে যাই, তাই না? আমরা কোনো কিছু দেখতে পাই না, কিন্তু ওই একটা চাঁদের জন্য গোটা জগৎ আলোকিত হয়ে যায়। ঠিক সেরকম বৃন্দাবনে গোকুলের চাঁদ তো নেই, তাই বৃন্দাবন অন্ধকার। চাঁদ, গোকুলের চাঁদ তো দ্বারকার মন্দিরে আছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তো এসে নারদ মুনি যেই না বৃন্দাবনে দাঁড়িয়েছে, কত গোয়ালিনী কত গোপী ছুটতে ছুটতে এসে বলছে, মুনিবর ও মুনিবর, আচ্ছা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কেমন আছে গো? এসেই একটা প্রশ্ন, ভগবান কেমন আছে গো? আরে ভগবান ভালো থাকলে কি আর এখানে আসতাম? ভগবান ভালো নেই, তাই ছুটে এসেছি। কেন, কি হয়েছে? তোমাদের ভগবান শ্রীকৃষ্ণের শিরোপীড়া, মাথা ব্যথা হয়েছে, মাথা যন্ত্রণা হয়েছে। আরে তার জন্য তো ওষুধ আছে, তাহলে আমার কাছে কেন? ওষুধটা তো তোমাদের কাছেই আছে। কি ওষুধ জানো? তোমাদের চরণ ধুলো নিতে এসেছি, তোমরা একটু দেবে? এবার এখানে ভেবে দেখুন, ব্রহ্মা দিল না, এক কথায় তার উত্তর না। মহাদেব দিল না, কিন্তু বৃন্দাবনের ব্রজগোপীরা বলছে, নারদ মুনি তুমি যে পায়ের ধুলো নিতে এসেছো, তো কিছু পাত্র নিয়ে এসেছো, কিসে করে নিয়ে যাবে? কি গো, কিছু নিয়ে এসেছো? আমরা দিতে রাজি আছি। সে কি, তোমাদের এতটুকু ভয় নেই? ভগবানকে পায়ের ধুলো দেবে, তোমাদের ভয় নেই? কিসের ভয়? আমাদের পায়ের ধুলো মেখে যদি ভগবান ভালো থাকতে পারে, তো তার সুখের জন্য আমরা এইটুকু করতে পারবো না? কি গো, আমরা সবাই ভগবানকে ভালোবাসি, তাহলে যাকে ভালোবাসি তার সুখের জন্য তো নিজেকেও শেষ করতে পারবো, এইটুকু পারবো না? ভগবানের জন্য সব পারবো। সঙ্গে সঙ্গে নারদের গলায় একটা নামাবলী ছিল, নামাবলীটা যেই না খুলে দিয়েছে, ওই নামাবলীর মধ্যে গোপীরা নিজের চরণ ধুলো ঝেড়ে দিয়েছে।
যার পায়ে ধুলো নেই সে ধুলো লাগিয়ে আবার নামাবলির মধ্যে ঝেড়ে দিয়েছে। এবার পায়ের ধুলো যখন ঝেড়ে দিয়েছে অনেক পায়ের ধুলো হয়েছে, চরণ ধুলো হয়েছে। নামাবলিটা বুকে জড়িয়ে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার মন্দিরে এসে বলছে, ও প্রভু তুমি বলেছিলে না তোমার ওষুধের প্রয়োজন, এই দেখো তোমার জন্য ওষুধ নয় মহ ওষুধ এনেছি। কেন পেয়েছ তো? কেউ দিল না, ব্রহ্মা দিল না, মহাদেব দিল না, বৃন্দাবনের গোপীরা দিয়েছে। এই নাও পায়ের ধুলো। ভগবান বলল, নারদ আর লাগবে না। কেন? মাথা ব্যথা ভালো হয়ে গেছে। সে কি, আমি এখনো ওষুধটাই দিলাম না আর তোমার মাথা ব্যথা ভালো হয়ে গেল? নারদ ওইটাই তো বোঝার ব্যাপার। যখন বৃন্দাবনের গোপীরা এই নামাবলির মধ্যে চরণের ধুলো ঝেড়ে দিল, যখন বৃন্দাবনে ঝেড়ে দিল তখন সেই মুহূর্তেই আমার মাথা যন্ত্রণা ভালো হয়ে গেল। এত দূর থেকেই আমার মাথা ব্যথা ভালো হয়ে গেল। দেখলে তো কতটা ভালোবাসলে ভগবানকে পাওয়া যায়। রাজ ঐশ্বর্য দিয়ে নয়, টাকা পয়সা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে ভগবানকে জয় করা যায়। প্রভু এত কষ্ট করে পায়ের ধুলো আনলাম, তাহলে কি এগুলো ফেলে দেব? না না, ফেলবে কেন, আমাকে দাও। ভগবান সেই পায়ের ধুলোগুলো হাতে নিয়ে এমন ভাবে ফু দিয়ে উড়িয়ে দিলেন, সেই বৃন্দাবনের গোপীর চরণ ধুলো উড়তে 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 একেবারে সুরধ্বনি গঙ্গার তীরে এসে পড়েছে। নদিয়া হচ্ছে একটা জেলা, সেই নদিয়া জেলার মধ্যে গঙ্গার তীরে এসে যখন সেই চরণ ধুলো পড়েছে, ভগবান বললেন, আমি আশীর্বাদ করলাম এই গোপীদের চরণ ধুলো থেকে শ্রীধাম নবদ্বীপে 9টা দ্বীপের সৃষ্টি হবে, আর সে 9টা দ্বীপ নিয়ে হবে নবদ্বীপ। নিতাই গৌর হরি বল হরি। তাহলে বুঝতে পারলেন নবদ্বীপের সৃষ্টি গোপীদের পায়ের ধুলো থেকে। সেই নবদ্বীপের মাটিটা কত খাঁটি ভাবুন তো বাবা। সেই নদীয়ার মাটিতে গৌর হরি হরি নাম করছে। তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া, দুটি বাহু তুলে সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। একটু উলুধ্বনি হরি বল। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, ভক্ত মন চিত জোড়া ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, শুধু ভক্ত মন চিত জোড়া ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা, ভক্ত মন চিত জোড়া ভক্ত মনোহরা। সচি মাতার দোলালিয়া নদিয়ার শিগোড়া, ভক্তগণ চিত্ত চূড়া ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। তোরা যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালিয়া নেচে নেচে যায় ও তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাথা দুলালিয়া হরি বল হরি বল হরি বল। আজ হঠাৎ বৃন্দাবনের কথা মনে পড়েছে, গৌর হরির সে রাশির কথা রসের কথা মনে পড়েছে, তাই হরিনাম ছেড়ে দিয়ে মহাপ্রভু কোথায় গেলেন না শ্রীধাম নবদ্বীপে যে সুরধ্বনি রয়েছে। সুরধ্বনি মানে, সুরধ্বনি কথার মানে গঙ্গা। সুরধ্বনি মানে গঙ্গা, গঙ্গা নদীর আরেক নাম সুরধ্বনি। সেই গঙ্গার তীরে এসে মহাপ্রভু দাঁড়িয়েছে। ওমা, আমাদের আকাশে যখন চাঁদ ওঠে আমরা কটা চাঁদ দেখতে পাই? সারা শব্দ দিতে হবে তো। বা গল্প শোনারও তো নিয়ম আছে, তাই না মা? এই কেউ যদি গল্প বলে তাহলে চুপচাপ শুনলে ভালো লাগে না। ভালো লাগবে? গল্প শুনতে গেলে মাঝে মাঝে কি করতে হয়? কি, তাই তো? মাঝে মাঝে ঘাটতে একটু করে সিগন্যাল দিতে হবে তো। আমি জানবো কি করে যে আপনারা শুনছেন? তাহলে আমার মনে হচ্ছে যেন কেউ শুনছে না, তাই তো? মাঝে মাঝে ঘাটটা নড়াবেন, তাহলেই আমি বুঝে নেব। হরি বল। তাহলে ওই গঙ্গার আরেক নাম সুরধ্বনি। আমাদের আকাশে চাঁদ ওঠে একটা, আমরা একটা চাঁদই দেখতে পাই। কিন্তু বাবা আজকে নবদ্বীপে একটা চাঁদ নয়, আজকে শ্রীধাম নবদ্বীপে 3টে চাঁদ উঠেছে। 3টে চাঁদ আবার হয়, কিন্তু নবদ্বীপে হয়েছে কিরকম? একটা হলো আকাশের চাঁদ, আবার আকাশের চাঁদের আলো যখন গঙ্গার জলে পড়ছে মনে হচ্ছে গঙ্গার বুকে একটা চাঁদ উঠেছে, সেই চাঁদের প্রতিবিম্ব ছায়া। আর আরেকটা হলো গৌর চাঁদ, মানে গৌর হরির যে মুখটা ছিল একেবারে চাঁদের মতো দেখতে। তাহলে এক আকাশের চাঁদ, একটা হলো আকাশের চাঁদের প্রতিবিম্ব গঙ্গায় উঠেছে সেই চাঁদ, আর একটা গৌর হরির বদন কমল অর্থাৎ মুখমণ্ডল হচ্ছে চাঁদ। 3টে চাঁদ। হঠাৎ হরিনাম গাইতে গাইতে মহাপ্রভুর ভাব কেমন? কি গো, তোমাকে বলছি, চিনতে পারছো আমাকে? চিনতে পারছো না? সেই যে দেখা হয়েছিল, এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাকে এখনো ভুলতে পারিনি। কে কাকে কথাটা বলছে? মহাপ্রভু গঙ্গাকে বলছে কথাটা। কি গো, ভুলে গেলে আমাকে? আসলে মহাপ্রভু গঙ্গাকে যমুনা ভাবছে, বৃন্দাবনের কথা মনে পড়েছে তো, তাই কি বলছে? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যার বিশাল তো
মহাপ্রভু সুরধনী গঙ্গাকে বলছে, আচ্ছা তুমি যদি আমার যমুনা হও তাহলে আমার ললিতা কোথায়? কি কোথায় তো আমার বিশাখা কোথায়? কই তাদেরকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা আমার চন্দ্রাবলী কোথায়, যাকে নিয়ে লীলা করেছিলাম? বাবা ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলেন, কি গো যায়নি? গিয়েছিলেন বলে রাধারানীর মান ভঞ্জন লীলা হয়েছিল। তাহলে সেই চন্দ্রাবলী কোথায়? হ্যাঁ, কোথায় চারু চন্দ্রাবলী, আর কোথায় বাসে জল কেলি, কোথায় চারু চন্দ্রাবলী, কোথাবাসে জলকেলি, বলো কোথায় চারু, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসে জল কেলি, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসে জনকেলি, কোথায় রাস বিহারী বংশীধারী, কোথায় রাস বিহারী বংশীধারী, রাস বিহারে বংশীধারে, আবার পাবে তেরাই বিনোদিনী, কোথায় রাস বিহারে বংশীধারে, বামে তেরা বিনোদিনী, বলো যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা, তুমি কি কষ্টি যমুনা প্রবাহিনী। মহাপ্রভু বলছেন, আচ্ছা এটা যদি আমার সুরধনী গঙ্গা হয়, এটা যদি আমার যমুনা হয়, তাহলে আমার বৃন্দাবন কোথায়? এটা যদি যমুনা হয়, আমার ললিতা কোথায়, বিশাখা কোথায়, বৃন্দাবনটা কোথায়? এখন কি করেছে মা, ওই অদূরে দেখছে সামনে একটা ফুলের বাগান, নবদ্বীপে অনেক ফুলের বাগান ছিল। মহাপ্রভু সেই ফুলের বাগানগুলোকে বৃন্দাবন মনে করে ছুটতে 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 সেই ফুলের বাগানের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ফুল বন দেখি সহচর মানে যারা দূর থেকে এসেছে কীর্তন শুনতে, হরি নাম শুনতে, যেমন আপনারা এসেছেন রাত্রে লাখ টাকা ঘুম বাদ দিয়ে বসে আছে, এই আপনাদের মতো ভক্তদেরকে তাকিয়ে আঙ্গুল দিয়ে বলছে, এই সহচর গণে ব্রজ গোপীয় নমা, সহচর গণ ব্রজ গোপীয় নমা, বলে এরাই কি আমার সেই গোপী, এরাই কি আমার সেই গোপী,
এবার দাদা নিত্যানন্দ বলছে, ভাই নিমাল পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, যা কিছু দেখছিস সেটাই বলছিস বৃন্দাবন, ওটা গঙ্গা নদী, আর গঙ্গাকে দেখে বলছিস যমুনা। বলি পাগল হয়েছিস? ভাই নিমাই বলছে, দাদা আমি পাগল হইনি, আমি জানি এরাই আমার বৃন্দাবনের ব্রজগোপী। বলে সেটা কি করে হয়? এরা যদি বৃন্দাবনের ব্রজগোপী হয়, তুই নিশ্চয়ই ভাবে বিভোর হয়েছিস। হ্যাঁ শিবাস, এই তুমি আমার ভাইকে তোমার আঙিনায় নিয়ে চলো তো। এবার শিবাস ঠাকুর গৌর হরিকে সঙ্গে নিয়ে নিজের আঙিনায় নিয়ে গেলেন, শিবাসের আঙিনা। সেখানেই তো পঞ্চতত্ত্বের নৃত্য হবে। মহাপ্রভুকে নিয়ে শিবাসের আঙিনা নিয়ে গেলেন, আর সেই শিবাসের আঙিনায় গৌর হরি খোল করতাল সঙ্গে নিয়ে নৃত্য আরম্ভ করেছে। শোভাটি কেমন? আরে খোলো করো তালো গুরা, সবাই উলুধ্বনি দেবেন। কেমন? ওরা সুমেলি করিয়া খোলো করো তালো গুরা, সুরেলি করিয়া, খোলো করো তালো গোরা সুরেলি করিয়া, আরে খোল করো তাল গোরা সুমেলি করিয়া, নাচে রে গোরা দুটি হেমদণ্ড বাহুলে, হরিনাম সংকীর্তন দণ্ডতে নাচে, আজ খোলা করো তালা গোরা সুমেলি করিয়া, আহা তাহার মাঝে, ওই না তাহার মাঝে, আহা তাহার মাঝে, তাহার মাঝে, তাহার মাঝে, দেখো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে বাহু তুলে হরি হরি, নাচে গোরা জয় জয় দিয়া, বলি তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ওগো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, গৌর হরি নৃত্য করছেন আনন্দে, ভগবান নাচছেন। আর ভক্তরা যদি চুপচাপ বসে থাকে ভালো লাগবে? মা ভালো লাগবে? একজন নাচছে আর একজন দুঃখ করলে ভালো লাগবে? একদম ভালো লাগবে না। তাহলে আপনাদেরকে একটু আনন্দ করতে হবে, তাই না? তাহলে গৌর হরি নাচছে, উলুধ্বনি হরিধ্বনি দেবেন। আমার সোনার গৌরী নাচে গো, সোনার গৌরী নাচে গো, কিবা সোনার গৌরী নাচে গো, নাচি হেমেদণ্ড বাহু তুলে, সোনার গৌর নাচে, হেমদণ্ড বাহু তুলে সোনার গৌরী নাচে গো, নাচি হেমেদণ্ড বাহু তুলে, সোনার গৌর নাচে গো, হেমদণ্ড বাহু তুলে সোনার গৌরী নাচে গো, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, গৌর হরি নাচছে, খোল বাজছে, করতাল বাজছে, খোল বেজে বলে ধিকোতা, বেজে বলে খোল বেজে বলে ধিকোতা, বেজে বলে ধিকোতা, 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 বেজে বলে ধিকোতা। বেজে বলে ধিকোতা, ধিকোতা মানে তারে ধিক, তারে ধিক। কাকে ধিক দিচ্ছি? যারা কীর্তন শুনতে এসেছে, কীর্তন শুনতে এসে যারা সামনে দিয়ে ঠ্যাং করে ঘুমাচ্ছে, ওই তাদেরকে বলছে ধিকোতা। তারে ধিক, তারে ধিক। আর কাকে? না যারা কীর্তন শুনতে এসেছে, মন দিয়ে কীর্তনও শুনছে, কিন্তু যারা দেয় না উলুধ্বনি বেজে বলে ধিকোতা, যারা দেয় না উলুধ্বনি বেজে বলে ধিকোতা, যারা দেয় না উলুধ্বনি বেজে বলে ধিকোতা। যারা দেয় না উলুধ্বনি বেজে বলে ধিকোতা, আপনারা দিচ্ছেন, আপনারা ভালো। আর যারা দিচ্ছে না, ফাঁকি দিচ্ছে বসে বসে, তাদেরকে বলছে তারে ধিক, তারে ধিক। আর কাকে? যারা এত রাতে কষ্ট করে কীর্তন শুনতে এসেছে কিন্তু চুপচাপ বসে আছে, ওগো যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ধিকোতা, যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ধিকোতা, যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ধিকোতা। হরিধ্বনি বেজে বলে ধিকোতা, যারা দেয় না হরিধ্বনি বেজে বলে ধিকোতা, যারা উলুধ্বনি দেয় না, যারা হরিধ্বনি দেয় না, তাদেরকে বলছে ধিকোতা। তাহলে আজকে যে নবদ্বীপে খোল বাজছে, খোল বলতে অনেক রকম আছে। আমাদের দেহটা এক ধরনের খোল, তারপর দেখবেন মা ওই বালিশের ওয়ার, লেপের ওয়ার, আমরা গোদা বাংলায় খোল বলি, তাই না? বালিশের খোল, লেপের খোল, ওই কভারটাকে আমরা খোল বলি। এটা হলো একটা খোল। এটা কি নাম?
হ্যাঁ, হরি হরি বল। তাহলে আজকে যে খোল বাজছে, বেজে বলে ধিকোতাং ধিকোতাং, খোল বেজে বলে ধিকোতাং, বারবার খোল একটাই বাজছে, আজ বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে আজ বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে আরে খোল গৌরী দাসের খোল বাজে বাজে খোল বাজে খোল। আমার গৌরী দাসের খোলে বলে তাই গৌর হরি বল, গৌরী দাসের খোল বাজে বাজে খোল বাজে খোল। গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোল এটা কি বললাম? কি খোল? বাজে খোল বাজে খোল। বাজে খোললে বাজে খোল, বাজে খোলে বাজে খোল বাজে বাজে। কি হলো? বাজাও। আমার খোলটা যদি বাজে হয়তো বাজাবো কেন গো? সর্বনাশ। আরে না, আমার খোলটা খারাপ বাজে, এটা শুনতে পাচ্ছ না? কত সুন্দর বাজে, আর তুমি বলছো বাজে খোল। এত সুন্দর খোল বাজে দেখছেন, তা বলছে বাজে খোল। আরে না না, সেরকম ভাবে বলতে চাই না। আমার যদি বাজে খোল হয় না আমি বাজাবো না, কে বাজাবে বাজাও। সর্বনাশ। আমার যদি বাজে খোল এই হয় পালিয়ে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। না বাজাবো না। আরে না না, সেরকম বলতে। খোল বাজে খোল বাজে নাকি? হ্যাঁ বলো। হাট! ও বাবা, এ যেও না। হাট! আরে বাজাও। এই বাবা, সর্বনাশ হয়ে গেল। খারাপ বাজে খোলটা। সর্বনাশ। এত সুন্দর মাইক, এত সুন্দর খোল, ভালো বাজে বলছে বাজে খোল। না না, ভালো বাজে ভালো বাজে। বাজে মানে ওই বাজে বলিনি। সর্বনাশ, পালিয়ে গেলে কাকে নিয়ে গান করবো? এই ভালো বাজছে জিজ্ঞেস করে, মায়েরা ভালো বাজছে না? বলছে, আজকে বাজিয়ে দেন, কাল যা করবেন। হরি বল। কি গো, ভালো বাজছে তো? হ্যাঁ, দেখেছি সবাই ভালো বলেছে। বাজে মানে ওই বাজে নয়, বাজে মানে খারাপ বাজে নয়, বাজে মানে বাজনা বাজে। ভালো বাজছে ভালো বাজছে। এত সুন্দর সাউন্ড, খোল ভালো বাজবে না? বাজে খোললে বাজে খোল, বেদাই গৌর হরি হরি বল। খোলে বাজে খোল খোলে বাজে খোল খোলে বাজে খোল গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে, গৌরী দাসের খোলে বলে বাজে খোলে বাজে খোল গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে। গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোল গৌরী দাসের খোল বাজছে, মহাপ্রভু নৃত্য করছে। এবার মহাপ্রভুর নৃত্য দেখে আর একজন থাকতে পারলো না। দেখবেন কেউ যখন আনন্দে নৃত্য করে তো ওই বাকি জনেরা থাকতে পারে না। ও যখন নাচছে তাহলে আমি নাচতার ক্ষতি কি, তাই না? একটুখানি নাচলে কি হবে? এরকম হয় না আমাদের মনটা? হ্যাঁ, বুঝতে পারছি আপনাদেরও ইচ্ছা হচ্ছে যে একটু নৃত্য করি। তবে আসলে কি জানেন তো, আপনাদেরও ব্যবস্থা আছে, চিন্তা নেই, ব্যবস্থা করে এসেছি। তবে বাবা, হাজমোলা তো খাবারের শেষেই দেওয়া হয়, আগে তো আর দেয় না, তাই না? ভোজ বাড়িতে ভোজ খেয়ে নেবেন, শেষে হাজমোলা দেয়। তো যারা নৃত্য করতে চান তারা রেডি হয়ে থাকবেন, কেমন? শেষে কিন্তু আপনাদের ব্যবস্থা আছে, আপনারাও নৃত্য করবেন। হরি বল। তাহলে গৌর হরি এত সুন্দর নৃত্য করছে আর আমরা বসে থাকবো না? না, ভালো লাগছে না। এই গৌর হরির নৃত্য দেখে আরো একজন থাকতে পারলো না, সে কি? হর হর বম বম কৈলাসপতি কি জয়, মহাদেব ভোলানাথ মহেশ্বর, যিনি নবদ্বীপে হয়েছেন অদ্বৈত আচার্য, তাই না? সেই অদ্বৈত আচার্য মহাপ্রভু নৃত্য দর্শন করে আর থাকতে পারলো না। এবার অদ্বৈত নাচছে। কি করে? মাগো, এই যে পাঁচজন নৃত্য করবে, পাঁচজনেরই নৃত্য আলাদা আলাদা, কেউ কারোর মতো কিন্তু নৃত্য করছে না। গৌর হরি দুটি বাহু তুলে নাচছে, আর অদ্বৈত আচার্য বাহু তুলে নাচেনি, করতালি দিয়েও নাচেনি, কক্ষে করতালি দিয়ে নাচছে। কক্ষে করতালি কাকে বলে জানেন? জানেন? আমি একটু দেখিয়ে দিই। অদ্বৈত আচার্য নাচছে কক্ষে করতালি দিয়ে। কেমন ভাবে? একটু উলুধ্বনি হরিধ্বনি দেবেন। আমার অদ্বৈত নাচে গো, আমার অদ্বৈত নাচে গো, আমার অদ্বৈত নাচে গো কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে, পক্ষে করো তালি দিয়ে অদ্বৈত নাচে গো পক্ষে করো তালি দিয়ে অদ্বৈত নাচে গো পক্ষে করো তালি দিয়ে অদ্বৈত নাচে হর হর বম 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 বলে অদ্বৈত নাচে, আরে বম 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 বলে অদ্বৈত নাচে গো বম 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 বলে অদ্বৈত নাচে গো এইটাকে বলে কক্ষে করতালি। এরকম করে অদ্বৈত আচার্য নাচছে। আর অদ্বৈত আচার্য যখন কক্ষে করতালি দিয়ে নাচছেন, আরো একজন ছিল, সে থাকতে পারলো না। সে কি? না, মহাপ্রভুর বড় দাদা, যার নাম নিত্যানন্দ।
সেই নিত্যানন্দ নৃত্য করছে কেমন, মনে মনে ভাবছে ভাই আমার যা লাফাচ্ছে তাতে পড়ে যেতেও পারে, বলা যায় না, হতেই পারে নাচতে নাচতে একটু ডিসব্যালেন্স হয়ে গেলে পড়ে যেতে পারে। এখন ভাই যদি পড়ে যায় তাহলে কি হবে না, ভাই নৃত্য করছে, ভাইকে ঘিরে ঘিরে নাচছে, যদি পড়ে যায় তাহলে আমার হাতের মধ্যে পড়বে, আমি শর্ট করে ধরে নেব। তো নিত্যানন্দ গৌর হরিকে ঘিরে ঘিরে নাচছে, নাচে নিত্যানন্দ নিত্যানন্দ আহা নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায়। নাচে রে আমার নিত্যানন্দ নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই, গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায় আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই, আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। আমার নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো আমার নিত্যানন্দ নাচে গো, আমার নিত্যানন্দ নাচে গো। গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো, আমার গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো আমার গৌর হরি ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো। গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই, গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায় গৌর হরিকে ঘিরে 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 নাচছে। কজনের হলো? 5 জনের নৃত্য হবে বলেছিলাম, কজনের হলো গুনেছেন? ভুলে গেছেন? হয়েছে 3 জনের, এখন 2 জন বাকি আছে। মহাপ্রভু নৃত্য করেছে, অদ্বৈত আচার্য নৃত্য করেছে, নিত্যানন্দ করেছে, 3 জন হলো, এখনো 2 জন আছে। এরপর গৌর হরির নৃত্য দেখে আর একজন থাকতে পারলো না, সে ছুটতে ছুটতে এসেছে। প্রিয় গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো। এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো, এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো, ও এসেছে এসেছি বলে গদা রাধা নাচে গো। এসেছি এসেছি বলে গদা রাধা নাচছে। এরপর সবার শেষে কে নাচছে? সবার শেষে যে নাচছে তার ভক্তিটাই আলাদা। আমাদের ইহজগতে কেউ যদি একটু দান পুণ্য করে, অনেক জায়গায় আছে, এই মনে করুন কোনো এক ভক্ত 500 টাকা দান করে বলে, দিদি ভাই আমার নামটা একটু মাইকে বলে দেবেন, অমুকজন 500 টাকা দিয়েছে। আচ্ছা আপনারাই বলুন, দান করলাম ঠিক আছে, কিন্তু দানের মধ্যে যদি নাম বলে দিই তাহলে আর দানের ধর্মটা হবে? আপনি যেমন পারবেন তেমন দেন, কিন্তু নাম বলাটা প্রয়োজন নেই। অনেকে ভালোবাসে নামটা বলে দিলে ভালো হয়, কিন্তু নাম বলা মানেই অহংকার চলে আসা, তাই না? দানের মধ্যে একটু অহংকার চলে এলো, মানে আমি দিয়েছি, এটা অহংকার। আপনি কি দিচ্ছেন? যার ধন তাকেই দিচ্ছেন, ভগবান দিয়েছে বলেই তো পেয়েছেন। আবার সেটা ভগবানকে দেখিয়ে যদি অহংকার করি তাহলে আর কোনোদিন ভক্ত হতে পারবো না। তাহলে যার আঙিনায় গৌর নাচছে সে শিবাস, সে সবার পেছনে নাচছে। আজ শিবাস নাচে পাছে পাছে, তাই গৌর হরি হরি বলে। পাছে পাছে শিবাস নাচে পাছে পাছে। ওগো যার আঙিনায় গৌর নাচে সেই শিবাস নাচে পাছে পাছে, যারা গিরাই গৌরী নাচে শিবাস নাচে পাছে পাছে ওগো যার আঙিনায় জানে গৌর নাচে শিবাস নাচে পাছে ও যারা বিনয় গৌর নাচে শিবাস নাচে পাছে পাছে। রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, করিলা প্রকাশ আজ বাসুদেব ঘোষে কহে মনে রইল্লা। বাসুদেব বসে কয়ে মনের উল্লাস। চলুন, এতক্ষণ গৌর হরির ভাব দর্শন করছিলাম, এবার বৃন্দাবন যাব। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি। সবাই যাবেন? আচ্ছা, বলিয়ে রাধা রানী কি জয়। আর একটু জোরে হলে ভালো হতো না? হবে তো? না আসলে তা নয়, আপনারা বলছেন ঠিক, আমি আবার একটা কানে কম শুনি।
একটু জোরে না বললে সত্যি বলছি আমি শুনতে পাই না, এই কানে একটু কম শুনি। একটু জোরে বলুন রাধা রানী কি, একটু শোনা গেছে। বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়। বলে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। হরি বল হরি বল। সারা বছর ঘুম, আবার কীর্তন শুনতে এসে ঘুম। অনেকে ঢুলু ঢুলু করছে, আর অনেকে এখন থেকে ঢলে পড়ে গেল, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। হরি বল। তাহলে ঘুমালে হবে না, তাই না? সবাই রাধারানীর নাম করতে করতে বৃন্দাবন যাব। রাধে শ্যাম কে বিনা তুমি আধি, রাধে राधे श्याम के बिना तुम आधे और तुम्हारे बिना श्याम आधे। রাধে हाथ तुले भजन सुनते के लिए हाथ ताली दिते হবে। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, রাধে 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 बोलो राधे राधे, बोलो राधे राधे, ও বলো রাধে 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 ओ बोलो राधे 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 राधे, बोलो राधे राधे, ओ बोलो राधे राधे, बोलो राधे राधे, ও বলো রাধে 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 রাধে
করতে করতেই আমরা বিষয়ে প্রবেশ করলাম, বৃন্দাবনে প্রবেশ করলাম। বৃন্দাবনে আছি আগে থেকে। আজকে যে রাসলীলা হচ্ছে, এই রাসলীলার পালার যারা ব্যয়ভার বহন করছেন এই গোদাগাড়ি গ্রামের সকল মেয়ে ও বধূগণ। তো বাবা খুব ভালো লাগলো এইভাবে সবাই একসঙ্গে এই হরিবাসরের এক একটি পালার ব্যয়ভার বহন করছেন, এটা দেখে সত্যি খুব ভালো লাগলো। আমি আশা রাখবো এইভাবে প্রতি বছর আপনারা দান করে যাবেন। প্রভুর নামে যদি দান পুণ্য করে যান, আপনি যদি 1 গুণ দেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে। হরি বল। তো যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই হয় মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন। যেখানে নাম হয় সেটাই বৃন্দাবন হয়। তো আমরা বৃন্দাবনেই ছিলাম, তবু যে কোনো লীলায় প্রবেশ করতে গেলে একটা ছোট্ট ভজন গাইতে হয়, তাই আমরা একটা ভজন গিয়ে বিষয়ে প্রবেশ করলাম।
জনিতা জয় গৌর, জয় রাধেশ্যাম, রাধেশ্যাম। মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণ যে রাসলীলা করলেন, রাস হচ্ছে তিন প্রকার, তাই না? একটা হলো রয়াকার তালবিশ্ব রাস, একটা হলো রয়াকার দন্তেশ্ব রাস, একটা হলো রয়াকার পেট কাটা মধ্যাহ্নস্ব রাস। তিনটে হয় না? একটা তালবিশ্ব, একটা দন্তেশ্ব, একটা পেট কাটা মধ্যাহ্নস্ব। তো তিনটে রাসের তিনটে মানে আছে। রয়াকার তালবিশ্ব রাস মানে ঘোড়াকে যে লাগাম দেওয়া হয়। রয়াকার পেট কাটা মধ্যাহ্নস্ব রাস মানে ঘোড়াকে যে লাগাম দেওয়া হয়, সে ঘোড়ার লাগামকে আরেক ভাষায় বলা হয় রাস। ওটা রয়াকার পেট কাটা মধ্যাহ্নস্ব রাস। আর রয়াকার তালবিশ্ব রাস মানে এই ধরুন রাশি 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 বলতে দুপুরবেলা যখন এখানে সূর্য পূজা হলো, কত ভক্তের সমাগম হয়েছিল, তাই না? রাশি রাশি ভক্ত, গোনা যাচ্ছিল না, ওটাকে বলে রাশি রাশি, মানে অনেক। আর রয়াকার দন্তেশ্ব রাস মানে গোপীদের সঙ্গে ভক্ত ভগবানের যে মিলন, সেই ভক্ত ভগবানের মিলনকে বলা হয় রাসলীলা। তো রাসলীলা ভগবান করেছিলেন দুটি কারণে। একটা হলো বৃন্দাবনের ব্রজগোপীদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য রাস, আর আরেকটা হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস। দুটি কারণে ভগবান রাসলীলা করলেন। ভগবান পিতা রাত্রি, ভগবান পিতা রাত্রি, শারদ ফুল্ল মল্লিকা, শারদত ফুল্ল মল্লিকা, বৃক্ষারন্তং মনুষ্যক্রী, বিচরন্তম মনশ্চক্রে, যোগমায়া মুপাশ্রী, যোগীমায়া মুপাশ্রিতা। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আজকে রাসলীলা করবেন বলে এসে দাঁড়িয়েছে। বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে? আজ শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, আজ শারদ শারদ শারদ, আজ শারদ শারদ চন্দ্র শারদ শারদ চন্দ্র চন্দ্র চন্দ্র। লীলা হরি বল, হরি বল, হরি বল। চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরা কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। দেখো নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে, আজ তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। শারদ চন্দ্র পবন বন্ধু বিপিনে ভরল কুসুম গন্ধরে।